এই মেয়ে তোমরা কোথায় যাচ্ছ? এমন একজন সারাদের মিনি আমরা দিশে মিলে 25টা বছর অনেক সংগ্রাম করে এখানে আসছি। এই হচ্ছে আবার বংশের ছেলে মেয়ে, আগে আবার বংশের ছেলে বড় ছেলেরই বড় মেয়ে। এই হচ্ছে আমার বংশের সবচেয়ে খাইতে আমার ভালোবাসার জানু জানেমান। মা সব নিয়ে আমরা চিল মুটে আছি। আব্বু পরে 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 আগে এটা ঠিক করে নি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের যে জমিটা কিনেছিলাম সেখানে সবকিছু নিয়ে যাচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, বেরেস্তা, এই যে আলু, নতুন আলু, মানে যা যা লাগে, এই যে শসা টসা নিয়ে যাচ্ছি। আজ বাকি বাজারগুলো আপনার ভাইয়া করতেছে। চলো এখন যাই। আর এই যে অলরেডি মাংস কেটে নিচ্ছি সবকিছু। এই হচ্ছে আমার জমির জন্য পুরোটা এরিয়া ঘেরার জন্য। যাই হোক, এটা এখন কি নিয়ে আসছে চলুন আমরা মাঠে যাই দেখি। তো মায়ের বার্থডে উপলক্ষে মেয়ে এবং মেয়ের জামাই কেক নিয়ে আসলো, সব কিছু রেডি। এখন আমরা রওনা দিব। কি বলো আম্মা জান, কি অবস্থা? ভালো। কোথায় যাচ্ছেন আম্মা জান? মায়ের যে কোনো বিষয়ে এই যে আমার পরিবারে যে বড় আম্মা জান চলে আসে, চোখ দেখেন নাগিন নাগিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার দুই মা। সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য। ফাইনালি আমরা আগে জিনিসপত্র সব পাঠিয়ে দিছি। আর এই যে আম্মা জান আজকে পুরো 14 গোষ্ঠীকে সহ নিয়ে যাচ্ছে। 14 গোষ্ঠীকে। এই মেয়ে তোমরা কোথায় যাচ্ছ? ফাইনালি আমরা এখন রওনা হয়েছি। দেখেন আপনার ভাই কি করতেছে, দেখাবো না? দেখাবো না, একটু দেখাই। দেখেন দেখেন মাঠে কাজে লাগাই দিছি। কিষান হিসাবে নিছি 500 টাকা আধা বেলা। 500 না 200 বেশি কইছো না, এখানে 500 টাকা নেবে আধা বেলা। হ্যাঁ আধা বেলা কিন্তু দিমু আমরা 200। কিষানের দাম নাই তাহলে কাজে কেউ আসবে না। না ওগা তুমি করবা। তাই যে এটা কি মোদি সদাই ভাই? ওই ভাই সদাই দিছে। আর ড্যাগ আর ওই চেয়ার একটু পরে আসবে। ও আচ্ছা, বাইরে টাকা দিয়ে দাও। এবার একটু বাড়ি বেলা এসে নিন। না আমি যাচ্ছি, আমার আসতেই মনে হয় সন্ধ্যা হয়ে যাবে না। ও আচ্ছা আচ্ছা থাকেন, সমস্যা নাই। আচ্ছা খা তো দোয়া করেন মানে পারি কিছু করতে। খুব ভালো। দেখেন আমার সাহবাসা কিনের অবস্থা দেখেন, ও কোন আনার জায়গা পায় না রে মা। আছে এর উপর আর জায়গা। আলহামদুলিল্লাহ। আজকে দেখেন আমাদের বাবুগুলারও অনেক কষ্ট দিই বাড়িতে, আজকে সাথে করে নিয়ে আসছে না মুক্তি। হ্যাঁ বাবুগুলো এখানে রেখে আসতে হয়। আর সবচেয়ে বড় কথা 4-5 দিন থাকার পরে আমার আম্মা জান না খেয়ে থাকলেও কেউ খবর নেয় না। আজকে রান্নার আয়োজনটা হবে আলহামদুলিল্লাহ। এই দেখেন আমার আম্মাজান না খেয়ে অনেক কষ্ট পাইছে, কিন্তু পরের মানুষ আমাদের খাবার দিয়ে গেছে, খুশি হলাম। আর এই দেখেন আজকে আমাদের জায়গায় কি সুন্দর একটা তাবু টানা দিছে আমার এক ভাই, ওই যে আমার ভাইটা। আসলে মানুষ মানুষের জন্য। ভাইটা আমার ভাবছে ভাবি কালো হয়ে যেতেছে, ভাবির জন্য একটা দেখছো তোমার তো কত দেবর আছে। দেখছো রাকিব আম্মা জান কয়দিন ধরে পুইরা দিতেছে এই জায়গায়। না মুক্তি কি করতেছো? আমরা সকালে নাস্তা করতেছি। দেখেন এমন সুযোগটা কোথায় হইতে পারে, একেবারে ফাঁকা বিলের মাঝে। দেখছেন কোনো ঘর বাড়ি কিছুই নাই, অসাধারণ ভিউ। এক কথায় অসাধারণ ভিউ। দেখতে হলে অবশ্যই মুক্তি বেগম পেজে চোখ রাখবেন। ভাই সেই একটা ফিল নিতেছি, দেখো পুরা মাঠে মরুভূমির মতো। আর এইখানে যখন আমার বাপ মা সব নিয়ে আমরা চিল মুটে আছে। আব্বু চিল আমরা না, কিন্তু পানি বোতলটা নাই। ওরে তোমার চাচু গলাত লেগে গেলে গা, তোমার চাচু বানিয়ে থেকে এরকম কাজ কেউ ভুলেই করবেন না। কি ভাই? হ্যাঁ কখনোই করবেন না। দুই ভাই বোনে ফাঁসে গেছি, ফাঁসা গেছি। এমন ফাঁসা ফাঁসি মাইনকা চিপায়
সবাই মিলে কাজটা করার কথা, সব ভাগছে, আমরা এখন ফেসে গেছি, এই যে সব কাজ একা করতেছি। তো এদিকে সব কিছু রেডি করে নিয়ে আসছি বাসায় থেকে, আর এখান থেকে মাংসগুলো ধুয়ে নিয়েছি। আর এই যে মুদি দোকানে যে জিনিসগুলো সেগুলো আপনার ভাই অলরেডি ভ্যানে পাঠিয়ে দিয়েছে। তো এগুলো সব কিছু রেডি করে রান্না শুরু করে দেব। তো মাংস অলরেডি আমাদের রান্না করা হয়ে গেছে, আর এদিকে এখন যে বিরিয়ানিটা বসাবো তার জন্য সব কিছু রেডি করে নেওয়া হচ্ছে। আর একটু পরে দেখবেন আমাদের গ্রুপের যে ছেলে মেয়েগুলো যারা আমাদের পেজে কাজ করে, যারা ব্লগিং করে, তাদেরকে নিয়ে আজকে এই ব্লগটা করা হচ্ছে। না ঠিক আছে, আমার আব্বার মুখে না দিয়ে না পাকসি খায় না, যা বাবা তো খায় না। পরে 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 আগে এটা ঠিক করে নি। তো এদিকে রান্না করতে করতে অনেকটা টাইম লেগেছিল, রান্না হয়ে গেছে। আর এই যে সূর্য ডুবছে, এদিকে বাচ্চাগুলো ছেলেমেয়েরা সবাই মিলে একটু র্যাকেট খেলতেছে। এখন যেহেতু শীতের টাইম, এখন কিন্তু র্যাকেট খেলতে সবার কাছে ভালো লাগে। তো এই যে আমাদের রাতুল ভাইয়া চলে আসছে, এদিকে হচ্ছে আমার বড় ভাবিরা আসছে। আর ওই যে সকাল দেখিয়েছিলাম যে বারান্দায় নেটগুলো আমার সীমানা ঘিরার জন্য এই নেটগুলো কিনে আনা হয়েছে। তো সব কিছু মিলিয়ে সবাই মিলে খুব আনন্দ করতেছে, খুনসুটি করতেছে। আর এদিকে আপনার ভাইয়া হচ্ছে নেট বান্ধার কাজ করতেছে। আর এদিকে গ্রুপের পোলাপানগুলো আমার জন্য কেক নিয়ে আসছে, সেই কেকটা এখন কাটা হবে। বাচ্চা আছে ভাই তুমি মজা লইতেছো ওর সাথে। আর খুলে গেছে, আরেকটা করে আরেকটা আসানটা দিয়ে নো। আরে কষ্ট রে কষ্ট শোন, আল্লাহ এমন একজন সহধর্মিনী আমরা দিশে মিলে 25টা বছর অনেক সংগ্রাম করে এখানে আসছি, অনেক সংগ্রাম, অনেক যুদ্ধ, অনেক ত্যাগ স্বীকার করে এখানে আসছি। আজকে ওর হলো জন্মদিন, কিছু তো দিতে পারলাম না, দোয়া করে দিই অনেক কিছু আল্লাহ যেন সুখী হয়। বিশাল আকাশের বুকে আমাকে একটা জমি করে দিয়েছে, সেই লেভেলে। এটা হবে আমার শখের বাড়ি। এই জন্মদিন উপলক্ষে তারা এটাই গিফট করলাম, আমার দেওয়ার আর কিছু নাই। আমার বার্থডে উপলক্ষে জন্মদিন উপলক্ষে মুক্তিরা এই জমিটা গিফট করলাম। আমাদের বার্থডে উপলক্ষে আলহামদুলিল্লাহ সবার খাওয়া দাওয়া দিতেছে। সবাই দোয়া করবেন। এইটাকে রান্না করছি। কিউট রেডের ভিতরে আমার জীবন লাল লাল। আসলে আমার মুক্তিজানের জন্মদিন আজকে। কে বলেছে আমার কিউট? এটা হচ্ছে তার মেয়ে আর জামাই নিয়ে আসছে। আমার গ্রুপে আসলে কি মুক্তির দিন জন্ম হইছে না, দেশের স্বাধীনতার দিন, লাল লাল এজন্য লাল। এটা হচ্ছে আমার মিতু আর রিয়াজ আমার জন্য একটা কেক নিয়ে আসছে। আর সকালে যে কেকটা কাটা হয়েছে দুপুরে, সেটা হচ্ছে আমার যে গ্রুপে ছেলে মেয়েরা ব্লগিং করে। হ্যাপি বার্থডে মুক্তি বেগম ব্লগ, আমরা বাইকনারা আত্মীয় স্বজন সবাই ছিল এখানে। সবাই মিলে যারা ছিল এটা তাদের কেক কাটছে। আর এটা ব্লগের পাশে তারিখও আছে আবার। মুকু হ্যাপি বার্থডে কইতাছে। হ্যাপি বার্থডে মুকরানি। ওরে শক্ত ওই জিপে রাখছো বাবা। হ্যাঁ ডিপে রাখছো কেন? আমার ফ্রিজ মনে নরমাল আছে। খাইতে পারবো না মানুষ দেখে। না না সেই সুন্দর। আম্মু কাটবো কেটে লাগছে। এই হচ্ছে আবার বংশের ছেলে মেয়ে। আচ্ছা আগে আবার বংশের ছেলে বড় ছেলে রে। আই বাবা বাবা মু বড় তো বড় মেয়ে। এই হচ্ছে আমার বংশের সবচেয়ে খাইতে মেয়ে। দরদাল এই হচ্ছে আমার ভালোবাসার জানু কালু মাথু। জানেমান। হ্যাপি বার্থডে জুম করে দাও। থ্যাংক ইউ। তো কায় না আরে ভালো।